আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে ঈদ মোবারক। ঘোরাঘুরি এদিক সেদিক করতে করতে ভিডিও দেওয়া হয় না, ভাবলাম যে আজকে একটা রেসিপি করে দেই। তো গোস্ত খেতে খেতে মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে, তার জন্য আজকে একটু নতুনভাবে নিয়ে এলাম আরেকটা মাছের রেসিপি। আশা করি সকলের রেসিপিটি ভালো লাগবে। তো রত্নাস কিচেন লাইভ স্টাইলে আপনাদের সুস্বাগতম। আর আজকে আমি দুটি তেলাপিয়া মাছ নিয়েছি, একটু বড় সাইজের, মানে বেশি বড় না আবার ছোটও না, মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছগুলো নিয়েছি। তো ঘোরাঘুরি করে কিন্তু একদম মুখের মানে গোস্ত খেতে খেতে মনটা চাচ্ছে না যে আর গোস্ত খাই। তো মনে হয় যে একটু ইউনিক কিছু হলে ভালোই হয়, স্বাদটা তাহলে মনে হয় আবারও ফিরে পাবো। সবাই বলে যে খালি গোস্ত গোস্ত গোস্ত, কিন্তু এত অতিরিক্ত আসলে খাওয়া যায় না, খেতে ধরলে মনে করেন মুখের রুচিটা নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি নিয়ে এলাম আর একটা নতুন রেসিপি। যখন আপনারা গোস্ত খেতে খেতে হাঁপিয়ে গেছেন, তখন এই রেসিপিটা শুধু আপনার জন্য। তো চলুন আজকের এই রেসিপিটি দেখা যাক। আজকে আমি তেলাপিয়া মাছগুলো একটু কেটে নিয়েছি। আমি কাটবো না, পিস করব না, মানে পুরোটাই আনাম করেই আমি আর কি ভেজে নিয়ে রান্না করব, কোনো পিস করব না। তো এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে তারপরে ভেজে নিব। স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখলেই বুঝতে পারবেন। চলুন শুরু করি। মাছগুলো ভাজতেছি, এদিকে বেগুনটাও রেডি করে রেখে দিব। তো মাছটা থেকে ভাজা হোক, এখানে বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। আর এইভাবে দুদিন বেগুনে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে 5 মিনিট পর ভাজা যায়, তাহলে ভেতরেও লবণটাও ঢুকবে আর পানিটাও বের হয়ে আসবে। ওটা ফেলে দিয়ে সুন্দরভাবে বেগুনটা ভাজা যাবে। দেখুন তেলাপিয়া মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা প্রায় হয়ে গেছে মাশাআল্লাহ। আমি একে একে মাছটা যখন ভাজা হয়ে যাবে বেগুনগুলো ভেজে নেব, আলু ভেজে নেব। তো স্টেপ বাই স্টেপ অবশ্যই লক্ষ্য করবেন। তো মাছ আমি দুইটাই উঠিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে কিন্তু মাছের ফ্রাই এভাবেই খেতে পারেন, হ্যাঁ, না রান্না করেও এভাবে কিন্তু একদম মানে মুচমুচি করে আমি ভেজে নিয়েছি। তো একই তেলে এখন আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে পরবর্তীতে আমি আলুগুলোও ভেজে নিব। লক্ষ্য করুন, আর পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আজকের এই রেসিপিটি। আর যারা দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছে, এখন একটি লাইক দাওনি, অবশ্যই একটি লাইক দিও। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সুন্দর গঠনামূলক কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সকলকে আমার অনেক অনেক ভালোবাসা।
পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন জিরা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে নেব। মাছটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। আপনারা যদি বেগুন আলু না দিতে চান এই পর্যায়ে এভাবেও কিন্তু আপনারা তরকারিটা মাছের খেতে পারেন, খুব সুন্দর হবে খেতে। আর আমি যেহেতু বেগুন আর আলু ভেজে রেখেছি দিব, তাই পুরোটাই আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনারা চাইলে শুধু টমেটো দিয়েও খেতে পারেন। তো অবশ্যই আজকে রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেশ ও দেশের বাইরের সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে আমি আজকে এই রেসিপিটা রান্না করছি অল্প উপকরণ দিয়েই, কিন্তু ফাটাফাটি একটা রেসিপি। মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর অল্প একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, যেহেতু সব কিছু রান্না হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তো মশলাটা যেন মিশিয়ে যায় ঠিক তার জন্যই অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো রান্না করে নেব।
রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো আজকে রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই গঠনমূলক সুন্দর কমেন্ট করে জানাবে আমার প্রিয় বন্ধুরা। আজকের মতো আমি বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে হয়েছে, একটুকুও ভাঙিয়ে যায়নি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।